এখন আমি চলে আসলাম চকে সর্ষে খেতে, সর্ষে ওঠানোর জন্য। আর এখন এই দিনে চকে যে ধান সর্ষে ওঠানোর পরে ধান বুনবো, তো ধান বোনার কারণে এই ক্ষেতের মধ্যে যে জঙ্গল ঘাস ছিল সেই ঘাসগুলোর উঠে এখন পুড়ে দিতেছে। এই যে জায়গায় জায়গায় এখানে ঘাসের টেবা করে সেরে তারপরে যেভাবে পুড়ে ফেলাইতেছে। তো পুরার পরে এটা ছাই হয়ে যাবো যখন, তখন এই খেতে হাল মানে চাষ দিব, হাল বাইবো। বাওয়ার পরে কিন্তু এখানে ধান লাগানো হবে পানি টানি দেওয়ার পরে। এখানে এখন চক ঘরের সরিষা, তারপরে কলই, এগুলো লাগানো হয়েছে। তো আমি আসলাম সরিষা ওঠানোর জন্য। সরিষা টরিষা উঠাইতে মোটামুটি সপ্তাহখানিক সময় লাগবে। এক সপ্তাহ পরে কিন্তু এই চকে ধান লাগানো শুরু হইব। এখন যাদের সরিষা পাইকে গেছে তারা তাড়াতাড়ি উঠায় ফেলাইতেছে, আর যাদের যে কলই এখনো পাকে নাই এগুলো গরুর ঘাস কাইটে খাওয়া ফেলাবো, মানে ঘাস হিসাবে। এই কলই এখানে বেসন করতে পারবো না, যেটা মানে আর কি পাকায় সেটা পারবো না। আর এখান থেকে ড্রেনের কাজ চলতেছে। এগুলো হলো ড্রেন, খেতে যে ড্রেন, খেতে পানি ড্রেন তৈরি করে সেগুলো। যাই হোক, দেখেন খেতের অবস্থা পুরো খেতে কিন্তু যেভাবে আগুন ধরে পুড়ে ফেলানো হয়েছে জঙ্গলগুলারে। আর এদিকে এই পাশে যে ক্ষেতটা, এটার মধ্যে কিছু বুনে নাই, এটা এমনি আছে, মানে এটার মধ্যে সরিষা বা কলই কিছুই লাগায় নাই, এটাই অবস্থায় আছে। এই ক্ষেত্রে যে সরিষাটা, এটা পাইকে সারে নাই, আরও কয়েকটা দিন সময় লাগবে, 3-4 দিন গেলে ভালো করে তারপর পাকবো। এখানে কিন্তু অনেক সরিষা, অনেক অনেক ক্ষেতগুলোর মধ্যে কিছুই বুনে নাই। এই যে এগুলো খালি জমি, এগুলো মানে কিছু লাগানো হয় নাই। আমাদের যে ক্ষেত সেটাই যে সামনেই, এখানে সরিষা উঠান হইতেছে। জায়গা জায়গা থেকে সরিষা উঠানো হইতেছে, পুরো খেতে এখনো পাকে নাই। এই যেগুলো এখনো কাঁচা, এই জন্য এগুলো রাখিয়ে দিচ্ছি। আর যেখান দিয়ে পাকছে সেখান দিয়ে সরিষাগুলো উঠাইতেছে। সেটাই যেগুলো পাকছে। আধা কাঁচা আধা পাকা দিই সরিষা। এই যেদিক দিয়ে লাল হয়েছে একটু একটু এটি উঠামু, সবই উঠাইলাম। এই দার সব উঠান যাবো, এই দার এটি মোটামুটি সবই উঠছে। কচুরির টেবা দেওয়া, জঙ্গলের টেবা। অবশেষে সরিষা মাসে উঠানো শেষ, যা ভাই উঠাইতেছি। আমি যাইতেছি বাড়ির দিকে। এদিকে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার কাছাকাছি। আর যাওয়ার সময় ছাগলের কটা ঘাস নিয়ে যেতেছে, দেখেন আপনিও দেখাই যে ছাগল। আর যাইতে পারবা না, তারপর দিয়ে বান্ধা থাকো এখানে। যাই হোক, এখানে ছাগলের ঘাস। হ্যাঁ আব্বা, ওই যে থল দেখবে যাইবো। আমার মাথায় ছাগলের ঘাস, বাড়িতে 2টা ছাগল আছে। তো যাওয়ার সময় আব্বাই কটা ঘাস কেটে দিল, ঘাস নিয়ে যাইতেছি। আর বিকাল হয়ে গেছে, সন্ধ্যা কাছাকাছি, এখন একটু পরে এই সন্ধ্যার আজান দিব। তো এখন চকে যারা আছে আস্তে আস্তে সবাই বাড়ির দিকে যাইব। তো আমিও যাইতেছি। পুরো ক্ষেত ছাই হয়ে গেছে, কালো হয়ে গেছে, ঘাস পুড়ে দিছে। তারপরে দেখেন আরেকটা জিনিস খাই। আপনারা তো ভালো খালি বলেন কৃষকরা কত কষ্ট করে ধান ফলায়, শস্য ফলায়। দেখেন এখানে থল, আমরা বলি থল, মানে ধানের চারা। তো চারা উৎপাদন করার জন্য এখানে চারাগুলো করছিল, থল দিছিল, আমাকে ভাষায় যে থল বলে। তো থল দেওয়ার পর কিন্তু এখানে ধান হয় নাই। দেখেন পুরো থলটা মারি গেছে, সমস্ত ধান মরে গেছে। আর ওই যে ওইখানে অল্প অল্প কিছু হয়েছে। এখন এই জমিতে যারা থল দিছে এখানে কিন্তু মানে যে পরিমাণ ধান আছে তাতে 5 থেকে 7 পাখি জায়গার মধ্যে এই ধানগুলো বুনতে পারতো, কিন্তু সেই জিনিসটা হয় নাই। এখন এই কৃষকের কিন্তু অন্য জায়গা থেকে চারা আইনা সেরে তারপর আপনার ধান বুনতে হবে যদি ক্ষেত করতে চায়। তো অন্য যদি অন্য খান থেকে চারা আইনা সেরে বুনতে হয়, তাহলে তার কস্টিং খরচটা, টাকাটা একটু বেশি লাগবে। তো দেখেন কৃষকরা কত কষ্ট করে ধান ফলায়, শস্য ফলায়। এই জিনিসগুলো যারা প্র্যাকটিক্যালি আসলে না দেখছেন তারা বুঝতে পারবেন না জমিতে একটা ফসল ফলানো মানে কতটা কষ্টদায়ক বা পরিশ্রম করতে হয়। এই যে সরিষার ব্যাপারে আপনাদেরকে বলি, এই ক্ষেত্রে সরিষা হয়েছে, ফলনটা অতটা ভালো হয় নাই। সরিষা মানে অনেক সরিষা এটা চমকে গেছে, আমার মানে চমকে গেছে, মিশনে হয়ে গেছে। এখানে কিন্তু ফলন অতটা ভালো হয় নাই। কিন্তু এই সরিষাটা বোনার জন্য আগে আপনার কৃষকের এই ক্ষেতটাকে পরিষ্কার করতে হয়েছে। পরিষ্কার করার পরে তারপরে সরিষা বুনছে, বোনার পরে আবার এটারে পাকতে সময় লাগলো। লাগার পর এখন আবার এই সরিষাগুলো কী করতে হবে,
পরে দিয়ে বা কিচেন দিয়ে উঠাইতে হইব। উঠানোর পরে এগুলো শুকায় তারপরে আবার আপনার হাতে বাইরিয়ে বাইরিয়ে এটাকে আমরা বলি মলম দেয়। তো ওইভাবে মলম দিয়ে শস্যগুলোরে তুলবো। একটা সরিষা মলম দেওয়ার পরে এগুলো আবার নিয়ে সেরে বাড়িতে নেওয়ার পরে শুকাইতে হইব রোদ্রে, শুকায় টুকায় তারপর কিন্তু ঘরে রাখতে পারবো। তো দেখেন একটা কৃষকের কত পরিশ্রম করতে হয় স্টেপ বাই স্টেপ, একটার পর একটা। তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমার দেখে ওই যে এখানে দুজন হাসতেছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই দেখেন আমার আব্বা কিন্তু এই যে কৃষিকাজের মানে ক্ষেতের কৃষিকাজের পাশাপাশি আবার এই যে এখানে সবজি, মানে সবজি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি, মানে খাবারের যে সবজি লাগে আমাদের বাড়িতে মোটামুটি আমাদের খাবারের সবজি হয়ে যায়। এখানে বুনছে মূলা, কিন্তু মূলাটা ওইভাবে হয়ে যায় না, পানি দিতে পারে নাই। আর ওইখানে হলো লাউ গাছ। এখানে মানে বৃষ্টি হয় না তো এই দিনে, তো বৃষ্টির কারণে মাটিতে রস নাই, ওইভাবে হইতে পারে নাই। কি সাগর মেয়ে হাসতেছো কেন? কথা শুনে আসো, যাই যাবে না? আসো আসো। আচ্ছা একসাথে যাই, আসো। তাই আচ্ছা, চকটা কত সুন্দর দেখা যায় এখন, পুরো সবুজ। ওই যে পাখি উঠতেছে দেখছেন, কত পাখি ওই গাছের মধ্যে এসে, চকের যত পাখি আছে সবাই সেই যে গাছটার মধ্যে বসবো। দেখেন ওই দেখেন দূর থেকে উঠতে উঠতে এসে কিন্তু ওই গাছের মধ্যে বসতেছে। মানে এই দিন হলে পরে এই গাছটার মধ্যে সাদা বক আর এই যে পেঁচা পাখি, পেঁচা যেটা বলি কালো পেঁচা, এসে কিন্তু এই গাছটা পুরো ভরে থাকে। এই পুরো এই যে ধানের সিজনে ধান লাগাবে সময়টা। তোমরা যাবে না? ডান্স করো। কেমন করে কে? আমি কিন্তু এটা নিয়ে দিয়ে দিব। হা হা হা, তোমার সবাই দেখবো। থাক থাক, টিকটকে যে তোমরা কি করতেছো, ঘাস কাটতেছো। এই দেখেন এই যে এটা আমার স্বাস্থ্য ভাই, এটা স্বাস্থ্য বোন, হাই করো। ওরা ঘাস কাটে, যে ঘাস নিয়ে যাইতেছে গরুর জন্য। যাবে কখন? আচ্ছা আচ্ছা চলো, আচ্ছা আসো। তার আসতে আসতে চলে আসলাম পার ঘাটায়। এখন মানে আমি আছি খালের পার, আর ওইটা হলো আমাদের বাড়ি হলো খালের উপার। এ দেখেন আমাদের ক্ষেতের শস্যগুলো রাইনা সেরে এখানে মানে এইভাবে জাগ দিছি, মানে জাগে রাখছি। এটা ভালো করে পাইকে সারে নাই সেজন্য। আর আমি এখন খালের পার, আমাদের বাড়ি কিন্তু খালের ওপারটায়। এই গাছটা দেখা যায়, এখান দিয়ে আমাদের বাড়ি ওপার যাইতে হয়, এটাকে বলি আমরা খাল। আর এটা কিন্তু খাল আর ইসামতি নদী। তো আমি নদীর এই পারে আসছি, আর এই পারে হলো আমাদের বাড়ির পিছনে ইসামতি খাল। এই খালের পিছনে এই পুরোটা কিন্তু চক, অনেক বড় একটা চক। এই চকের মধ্যে কিন্তু আমরা ধান চাষ করি, ধান, কলই, সরিষা। আর এই ধানের সিজনের পরে আর আপনার হয় বর্ষার পানি চলে আসে। তো এখানে আমরা দুইটা শস্য হতে পারি, এই কোল বা সরিষা, এরপরে ধান। ধান করার পরেই আপনার বর্ষার পানি চলে আসবো, তারপর আর কিছু হয় না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।